আসসালামু আলাইকুম। 2024 সালে সবচাইতে বেশি কমন একটা কোশ্চেন যেটা আমি পেয়ে থাকি যে ভাইয়া অর্ডার পাচ্ছি না। ফাইবারে আমি 3 মাস 6 মাস ধরে গিগ দিয়ে রাখছি অনেক রিচার্জ করে, কিন্তু সবাই কাজ পাচ্ছে, কিন্তু আমি অ্যাজ এ বিগিনার হিসেবে কোনো কাজ পাচ্ছি না, বাট আমি কাজ জানি। এই কোশ্চেনটা সবাই করে থাকে এবং ম্যাক্সিমাম এই কোশ্চেনের অ্যান্সার খুঁজতে গিয়ে অতল গভীরে হারিয়ে যায়, ওইখান থেকে আর বের হইতে পারে না এবং একটা পর্যায়ে তারা ফ্রিল্যান্সিং ছেড়ে দেয়। আজকে আমি ট্রাই করব যে কিভাবে, কি কারণে আপনি অর্ডার পাচ্ছেন না এবং কোন বিষয়গুলোকে ফলো করলে, আমি আজকে 10টা বিষয় দেখাবো ইনশাল্লাহ, যেটা ফলো করলে ইনশাল্লাহ 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে আপনি প্রথম কাজ পাবেন। ইভেন কারো কারো ক্ষেত্রে এটা আগেও হবে, কারো কারো ক্ষেত্রে পরে হবে। যদি এটাকে সম্পূর্ণরূপে আপনি মেনে চলেন, আমি বলবো 1 মাসের মধ্যে কাজ পাবেন। আপনি SMS পাবেনই, হ্যাঁ, বাট কনভারসেশন যদি সুন্দর হয়, আপনি যদি তাকে অ্যাপ্রোচ করতে পারেন, তাহলে অবশ্যই অর্ডার পাবেন। হ্যাঁ, আমি আমার দীর্ঘ 5 বছর এর অভিজ্ঞতা থেকে আজকে বলবো যে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরাদ হোসেন, আপনাদের আইটি ইনস্টিটিউট একজনের প্রশিক্ষক এবং সিও। তো চলুন আজকে আমরা শুরু করি আমাদের ক্লাসটা। সো আমাদের আজকে পার্ট হলো হাউ টু গেট ফার্স্ট অর্ডার অন ফাইবার। এখন আমরা একটু আমাদের স্লাইডারে চলে যাব। এখানে দেখেন, একটু নিচের দিকে আমি যাই, যদি 1 নম্বর তারা বলছে 10 নম্বরের মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হলো আকর্ষণীয় এবং প্রফেশনাল প্রোফাইল। প্রোফাইলটা এমন হতে হবে যেটা হবে আকর্ষণীয়, সাথে সাথে প্রফেশনাল প্রোফাইল হতে হবে। কীরকম, আমি যদি এই জন্য আমি 2টা প্রোফাইলকে আগে নিয়ে রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে। দেখেন এখানে 2টা, একটা ছবি একটা আর এই একটা, হ্যাঁ। সো এখানে ইনি দেখেন কি লোকাল এসইও সার্ভিস প্রোভাইডার, উনি বাংলাদেশি এবং উনি এসইও সার্ভিস দিয়ে থাকেন। আগে আমি প্রথমে ইমেজটা দেখবো। দেখেন ওনার ইমেজটা হাসি খুশি, 1 নাম্বার ব্রাইট। আপনি যখন আপনার ইমেজটা হাসি খুশি থাকবেন, তখন ওইটা আমেরিকার ইভেন, যেহেতু আমেরিকা ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এইটা খুব বেশি পরিমাণে পছন্দ করে যে আপনার ফেসের মধ্যে একটা স্মাইল থাকবে। হ্যাঁ, এটা হলো কি সাকসেসের অন্যতম একটা বৈশিষ্ট্য, যে আপনার মধ্যে ডেডিকেশন আছে, আপনি পারবেন, এনার্জি আছে, কোনো গাম্ভীর মুখ না, হাসি খুশি, পিছনে একটা সলিড কালার থাকবে, দেখেন পিছনে একটা সলিড কালার আছে এইটা। আর আমি যদি এখানে দেখি ওনার ইমেজটা, দেখেন ওনার ইমেজটাও খুব সুন্দর, হাসি খুশি, পিছনে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, উনি কাজ করতেছেন এইরকম। যে কোনো দিতে পারেন। উনি একটা কী দিচ্ছেন এখানে, ভিডিও দিচ্ছেন এখানে, যেটা অনেক বেশি পরিমাণে কনভার্ট হবে, যে 100% এই মহিলাটাই আপনাকে কাজ করাচ্ছে আপনার দ্বারা। আর এখানে দেখেন ইনি যেটা করতেছেন, ইনি কিন্তু সম্পূর্ণ একা। সো উনি যতটুকু মোটিভেট করতে না পারবেন, ইনি কিন্তু আরও বেশি পারবেন। কেন মানুষ এই ভিডিও যখন এখানে ক্লিক করতেছেন, এটা কিন্তু সাথে সাথে দেখা যাচ্ছে যে উনি কী বলতেছেন। সো এই জন্য 1 নাম্বার আমাদের কাজ হলো আকর্ষণীয় এবং প্রফেশনাল প্রোফাইল তৈরি করা। 2 নাম্বার এসইও অপটিমাইজ গিগ টাইটেল তৈরি করা। সাপোজ আমরা এখানে চলে গেলাম, চলে যাওয়ার পর এইটার মধ্যে আমরা ক্লিক করলাম, এইটার মধ্যে, আর এটার মধ্যে ক্লিক করার পর আমরা দেন এখানে একটা নিয়ে দেবো এইটা। এখন দেখেন এই জায়গাতে আমরা এখানে গেলাম, এসইও অপটিমাইজ গিগ টাইটেল, যে আই উইল প্রোভাইড গুগল র্যাঙ্কিং লোকাল এসইও অপটিমাইজেশন সার্ভিস ফর ওয়েবসাইট। এখানে দেখেন উনি যেই টাইটেলটা দিচ্ছেন, গিগের যে টাইটেলটা দিচ্ছেন, আর এখানে যে গিগের টাইটেলটা আমি যদি দেখা একটু, এই 2টা গিগের টাইটেল কিন্তু অনেক সুন্দর হয়েছে, যা প্রোভাইড গুগল র্যাঙ্কিং লোকাল এসইও অপটিমাইজেশন সার্ভিস ফর ওয়েবসাইট। এখানে উনি ওনার মেইন কিওয়ার্ডটাকে ফোকাস করছেন, কোনটা, এই যে লোকাল এসইও অপটিমাইজেশন। কিসের জন্য, গুগল র্যাঙ্কিংয়ের জন্য। কিসের জন্য, কোন ওয়েবসাইটের জন্য, এটা একটা ওয়েবসাইট সার্ভিসের জন্য। আচ্ছা, আর সেম এই জায়গাতে উনি এখানে রিভিল করছেন যে আই উইল কমপ্লিট অন পেজ এসইও। সো উনি একটা বায়ার সহজেই বুঝতে পারবে, কোনো রকম র্যান্ডমলি ছাড়া, সহজেই কোনো স্ট্রেস ছাড়া তিনি বুঝতে পারবেন যে এখানে কী বোঝাতে চাচ্ছেন, যে উনি মূলত অন পেজ এসইও অপটিমাইজেশনের সার্ভিস দিয়ে থাকেন, আর কিছু না, জাস্ট। সো বায়ার যখন সার্চ করবে এখানে যে অন পেজ এসইও, তখন সে খুব সহজেই ওনাকে খুঁজে পাবে। ওকে ফাইন। সো আপনাকে অবশ্যই আপনার যে কম্পিউটার থাকবে, আপনি যদি অন পেজ এসইও দিয়ে থাকেন, হ্যাঁ, আপনি যদি লোকাল এসইও দিয়ে থাকেন, হ্যাঁ, এখানে অন পেজ এসইও, এখানেও অন পেজ এসইও, তো এই 2টার মধ্যে ইনি কিন্তু বেশি কাজ পাচ্ছেন। উনি দুজনেই কিন্তু মহিলা। সো এখন এখানে আপনাকে অবশ্যই ক্যাটাগরিটা সুন্দর মতো সিলেক্ট করতে হবে, আপনাকে সাব ক্যাটাগরি ঠিক মতো সিলেক্ট করতে হবে, মেটা ডাটা ঠিক মতো সিলেক্ট করতে হবে। এরপর টাইটেলটাকে যেন অবশ্যই আপনার মেইন কিওয়ার্ডটা যেন সামনে থাকে,
এটা মাথায় রাখতে হবে এবং টাইটেল আর সুন্দর হইতে হবে, অপটিমাইজ হইতে হবে। আচ্ছা ফাইন। এরপরে ওনারা বলছে এখানে এসইও অপটিমাইজ গিগ ডেসক্রিপশন। আমি যে গিগটা দেবো ডেসক্রিপশনটা যেন হাইলি অপটিমাইজ হয়, এটা এসইও অপটিমাইজ। শুধু গদবাদা কার্ডটা দেখে কপি করলে কিন্তু হবে না, ফাইবার অনেক বেশি চালাক। সো আপনি যখন কোনো গিগটের কারো থেকে কপি করবেন, ওটা পেস্ট করে বসায় দিবেন, কাটছিট করে ধরা পড়ে যাবেন, আপনার গিগ অ্যাপ্রুভাল করবে না, এটা কনফার্ম থাকবেন। সো 100% আপনি ওনাদের টাকাকে পড়বেন, উনি কী দিতে চাচ্ছেন। হ্যাঁ, ওনারা এখানে কী ধরনের সার্ভিস দিয়ে থাকে দেখেন। এখানে একটু যদি নিচের দিকে যাই, এই জায়গাতে যে এই জায়গাগুলোতে দেখেন সুন্দর মতো যে অ্যাবাউট দিস সার্ভিস, কী ধরনের সার্ভিস দিয়ে থাকে। ইফ ইউ আর লুকিং ফর সামওয়ান টু ইমপ্রুভ গুগল সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, এখানে দেখেন খুব সুন্দর মতো এখানে একটা প্যারা দিছে, এখানে বোল্ড করছে, তারপর এখানে ইনক্লুডিং অন পেজেস কী কী থাকবে সার্ভিসের মধ্যে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আবার মান্থলি অন পেজেসের জন্য কী কী থাকবে এখানে উনি নোট করে দিচ্ছেন যে উনি কী কী ধরনের কাজ করবেন, কোথায় কোথায় কাজ করবেন। আবার তিনি বলে দিচ্ছেন যে আমার সাথে কাজ করার জন্য আগে আমাকে SMS করবা, দেন অর্ডার করবা। ফাইন। সো উনি সুন্দর মতো ওনার এখানে কিন্তু উনি সুন্দর মতো ওইখানে কিন্তু বলে দিছে উনি কী কী ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকেন। হ্যাঁ, এই একটা বিষয়। এরপর আমি যদি এখানে একটু যাই, উনি কী ধরনের সার্ভিস প্রোভাইড করে, উনি এখানে বলতেছেন একটু নিচের দিকে, মাই কমপ্লিট ওয়েবসাইট অন পেজ এসইও অপটিমাইজেশন সার্ভিস স্ট্র্যাটেজি ইউটিলাইজ সার্চ রিসেন্ট সার্চ ইঞ্জিন আপডেট। খুব সুন্দর একটা কথা বলছে যে আমি এমনভাবে ওয়েবসাইটটা কমপ্লিট অন পেজ এসইও করবো, সেটা হলো রিসেন্টলি যেরকম আপডেট দিচ্ছে ওই আপডেটের উপর ভিত্তি করে, কোর আপডেট যেটা আসছে হ্যাঁ গুগলের। এখন এখানে দেখেন খুব সুন্দর করে কথাগুলো লিখছেন, প্যারা প্যারা, একটা প্যারা একটা প্যারা, কতগুলো প্যারার মাধ্যমে কী কী টুলস ইউজ করবেন সুন্দর মতো। হ্যাঁ, ওয়ার্ক ফ্লো চার্ট, কী ধরনের কাজগুলো করতে চাচ্ছেন সবগুলো সুন্দর মতো উনি কিন্তু বলে দিয়েছেন। তো এইটা কিন্তু খুব সুন্দর একটা দেখাচ্ছেন। এবং প্লিজ সেন্ড মি এ মেসেজ, একই কথা বলছেন, সেম দুজন একই কথা বলছেন। এখন একটা বিষয় খেয়াল করবেন, ইনার মেইন কিওয়ার্ডটা ছিল অন পেজ এসইও গুগল র্যাঙ্কিং, তাই না? ইনি এখানে কি করছেন, যে এই যে প্রথম যে লাইনটা, এই লাইনের মধ্যে উচিত ছিল কি অন পেজ এসইও কথাটা লেখা, উনি লেখে নাই, খেয়াল করেন। এই জন্য ওনার অর্ডার কম। আর এনার অর্ডার কেন বেশি? এনার অর্ডার অনেক বেশি, দেখেন 772 অর্ডার, আর উনি মাত্র 100+ মতো কাছাকাছি মনে হয়। উনি লিখছেন অন পেজ এসইও অপটিমাইজেশন। উনি কিন্তু মেইন একবারে প্রথম টাইটেল যে ডেসক্রিপশনে একবারে যে মেইন প্রথম লাইন প্যারাটা, ওটার মধ্যে কিন্তু ওনার মেইন কিওয়ার্ডটা দেওয়া দিচ্ছে। এরপরে উনি রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে ইউজ করছেন, ওয়ার্ড পেজ এসইও, শপিফাই এসইও, উইক্স, স্কোয়ারফেস, প্রত্যেকটা। তারপরে এখানে দেখেন কমপ্লিট অন পেজ এসইও অপটিমাইজেশন। বোঝা যাচ্ছে যে উনি মেইন কিওয়ার্ডটাকে কয়েক জায়গাতে রাখছেন। সেটা হলো প্রথম প্যারাতে, মাঝের প্যারাতে, 2, আর হলো অবশ্যই রাখতে হবে এই টাইটেলে, 3টা জায়গাতে। সো টাইটেল আর ডেসক্রিপশনের মধ্যে একবারে হেডিংয়ের মধ্যে প্রথম একবারে থাকবে প্রথম প্যারাগ্রাফে, আর মাঝের একটা প্যারাগ্রাফের মধ্যে থাকবে। এই 3 জায়গাতে মূল আপনার কিওয়ার্ডটাকে প্লেসমেন্ট করবে যেন কিওয়ার্ড স্টাফিং না হয়। সো কিওয়ার্ড যদি স্টাফিং না হয় তাহলে ঝামেলা হবে। একটা বিষয় গেলো। আর আরেকটা বিষয় খেয়াল করবেন, সেটা হলো আপনার রিলেভেন্স কিছু কিওয়ার্ড, LSI কিওয়ার্ড যেটাকে বলা হয়, ওই ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, সো সাপোজ আপনি অন পেজ এসইও অপটিমাইজেশন সার্ভিস নিয়ে কাজ করেন। এখন অন পেজ এসইও মধ্যে তো অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, যেমন ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, শপিফাই অন পেজ এসইও। সো এগুলো কিন্তু আপনার একটা LSI কিওয়ার্ড বা রিলেভেন্স কিওয়ার্ড অথবা রিলিভেন্ট কিওয়ার্ড, এগুলো কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। এইভাবেই যখন আপনাকে সার্চ করবে তখন কিন্তু আপনাকে খুব সহজে পেয়ে যাবে। আচ্ছা, এরপর আমি একটু যাই আমাদের কম্পিটিটিভ গিগ প্রাইস। গিগের প্রাইসটা কেমন দেওয়া থাকবে খেয়াল করেন। উনি এখানে একটু খেয়াল করেন, এই জায়গাতে ওনাদের প্রাইসটা আমরা যদি দেখি, একটা প্রাইস আর একটা প্রাইস। আচ্ছা, ইনি কী করতেছেন, অন পেজ এসইও সিঙ্গেল প্যাকেজ পেজ ওয়েবসাইট, কমপ্লিট অন পেজ এসইও সেট আপ ফর ওয়ান পেজ ওয়েবসাইট। মানে যেই ধরনের ওয়েবসাইটগুলোর মধ্যে একটা পেজ থাকবে। হ্যাঁ, যেমন আপনার হইতে পারে এরকম যে ওটা ল্যান্ডিং পেজ হইতে পারে অথবা সেলস ফানেল হইতে পারে, এইরকম ধরনের। হ্যাঁ, যে সম্পূর্ণ একটা মানে সিঙ্গেল পেজ যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে সার্ভিস যারা প্রোভাইড করে থাকে, ঠিক আছে, LMS সাইট বিভিন্ন ধরনের থাকতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট থাকতে পারে। সো ওইগুলোকে অন পেজ এসইও করে দেবে, সম্পূর্ণরূপে ইনডেপথ করে দেবে। $100 চার্জ বেসিক, স্ট্যান্ডার্ড $260 অন পেজ, 2 থেকে 10টা পেজ। আর $360 প্রিমিয়াম, এটা হলো মান্থলি অফ পেজ এসইও। এখানে কিন্তু মান্থলি অফ পেজ এসইও লেখা দিচ্ছে। আবার
360টা ব্যাকলিঙ্ক, $360। চিন্তা করা যায়। কি দিবেন? ব্যাকলিঙ্ক, আর্টিকেল সাবমিশন, লোকাল ডিরেক্টরি সাবমিশন, ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক, খুব সহজে এগুলো করা যায়। আচ্ছা, আর ইনি কি বলতেছেন? এসেনশিয়াল অন পেজ এসিও অপটিমাইজেশন, উনি কিওয়ার্ড রিসার্চ করে দেবেন, মেটাডাটা, ডেসক্রিপশন, এসেনশিয়াল অন পেজেস সব কিছু, $50। আর স্ট্যান্ডার্ড $100-150, কথা 10টা পেজ। প্রিমিয়াম উনি এখানে কমপ্লিট অন পেজ এসিও অপটিমাইজেশন সম্পূর্ণরূপে কী করবে? অ্যাডভান্স অন পেজ এসিও, এই 10টা পেজ থাকবে, সাথে থাকবে যে টেকনিক্যাল এসিও থাকবে, XML সাইট ম্যাপ থাকবে, ইন্ডেক্সিং থাকবে, রোবোট টেক্সট থাকবে, সার্চ কনসোল, সবগুলো এখানে থাকবে। সো এখানে ওনাদের গিগের যে প্রাইসটা কম্পিটিটিভ $50, ঠিক আছে, বাট এখন ইনি $100। এখন আপনি যদি বিগেইনার হন, সো আপনি কত দিবেন? এটা আপনি প্রশ্ন করেন। সো আপনি যদি বিগেনার, ওনার তো লেভেল 2 হয়ে গেছেন, সো ওনাদের থেকে আমরা শুধু আইডিয়া নিচ্ছি, বাট ওনার কপি করে যাবে না। সো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে ওনার যদি 100 দেয়, তা আমাকে 50 থেকে 40-এর কাছাকাছি দিতে হবে। আমি যেহেতু নিউজ, সো আমাকে একটু বাড়ায় দিতে হবে। আপনার সার্ভিস কেন নেবে? এত ভালো ভালো সার্ভিস থাকতে, ওনারা তো গুগল ফাইবার র্যাঙ্কিংয়ের মধ্যে আছে, একবারে টপের মধ্যে আছে, এবং ওনাদের সার্ভিসগুলো অনেক হাইলি রিকমেন্ডেড ফাইবার থেকে, তাই না? রিভিউগুলো অনেক ভালো। আপনার সার্ভিস কেন নেবে? অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি তো ওনার সমস্যা করতে পারেন পেজের মধ্যে, বিভিন্ন কন্টেন্টে। আপনাকে বলতে হবে যে ওনারা যা দিবে আপনাকে খেয়াল রাখতে হবে, এই বিষয়টা ট্রিক্সটা খেয়াল রাখতে হবে যে ওনারা যা দিচ্ছে আপনাকে তার চেয়ে বেশি দিতে হবে। বাজারে 10টা দোকানে 10টা এলইডি টিভি পাওয়ার দোকান আছে। এখন যেই দোকানে যায় সবচেয়ে ভালো ভালো ব্র্যান্ডের এলইডি টিভি পাওয়া যায়। এখন আপনি নতুন ওই এলাকার মধ্যে যে বসলেন, সবাই বলতেছে তোমার ব্যবসা হবে না। আচ্ছা, আপনি ফাইবার আসলেন, সো ওইখানে তারা বলতেছে যে আপনার ব্যবসা হবে না, বাট আপনি যদি এই কথা বলেন যে না আমাকে ব্যবসা করতে হবে, এবং আপনি যদি মার্কেট স্ট্র্যাটেজিগুলো ভালো মতো ফলো করেন, যে গ্রিন, অশান এবং ব্লু, এই ধরনের স্ট্র্যাটেজিগুলো আছে, হ্যাঁ, কোনটা গ্রিন সিগন্যাল, যে সমস্ত যেটা আছে, যে সবাই যেটা জানে সেটা আমি করব না, বাট আমি যেটা জানি তারা সেটা জানে না, সো ওই কাজটাই আমি করব। তার মানে আমাকে প্রফিট নিতে হবে কম, বাট কাজ দিতে হবে বেশি। আর একটা পর্যায়ে যখন আমার থেকে আমি যখন অফার দেবো বেশি বেশি, তখন একটা পর্যায়ে তারা কী হবে? আমাকে বেশি বেশি অর্ডার দিবে। কীভাবে? যে আমার থেকে যখন তারা কম টাকাতে ভালো কাজ পাচ্ছে, আমি ভালো কাজ পাচ্ছি, বাট ভালো কাজ পারি, এটা বায়ারকে বুঝাবেন কীভাবে? এই জন্য কিছু কাজ বেশি দিয়ে দিবেন, হ্যাঁ, বোনাস হিসেবে দিয়ে দিবেন। আর বোনাস হিসেবে দিলে তারা খুশি হবে। আপনার পেজ অবশ্যই আপনাকে খুব স্ট্যান্ডার্ড লেভেলের অন পেজ শিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। উইদাউট এনি স্কিল ছাড়া কখনো ফাইবারে আসবেন না, এটা আমি বলবো না, কখনোই আসবেন না। আচ্ছা, সো আপনি যখন তাকে অ্যাপ্রোচ করবেন, একটা অর্ডার দিয়ে দিল, এখন সে ভয় পাবে যে পারবেন কি পারবেন না। আপনাকে কম ডলার অর্ডার দিবে, দেখ না, $5 $10 দেখ না। জীবনের ম্যাক্সিমাম যারা যারা বড় বড় ফ্রিল্যান্সার আছে, আমারও ক্ষেত্রে এমন হয়েছে যে $5 কাজ পেয়েছি, এরপরে বড় বড় কাজ। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনাকে প্রথমে তাদেরকে বোনাসের অফার দিতে হবে, যে অন্যরা তো বোনাস দিচ্ছে না, বাট আপনাকে বোনাস অফার দিতে হবে। বাট আপনি আবার এরকম হবেন না যে আপনাকে একবারে আপনি যেন আপনার কোনো দামই নাই। সো আপনি একবারে নিজেকে খরিদ্দার, আপনি যে একটা সেলার, হ্যাঁ, আপনি যে খরিদ্দার, তাকে বুঝাইতে হবে যে আপনার প্রোডাক্টের ভ্যালু আছে। হয়তো আপনি কম রাখতেছেন কম্পিটিটিভ মার্কেট প্লেস থেকে, আপনি বের হয়ে আপনার সার্ভিসটাকে সেল করার জন্য। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে দেখেন একটা বিষয়, এখানে আই ক্যাচিং গিগ ইমেজ একটা বিষয় কথা বলছেন, যে গিগ ইমেজটাকে আই ক্যাচিং হইতে হবে, তাই না? সো ফাইন, এখানে আমরা যদি একটু যাই, এনার যে ইমেজটা, আমি দেখি, দেখ কত সুন্দর, একবারে ওনার ছবিটাকে সুন্দর মতো রিপ্রেজেন্ট করছে লোকাল এসইও সার্ভিস। প্রথমেই ঢুকলে যেটা দেখা যাচ্ছে যে এমন কিছু কালার ইউজ করতে হবে যে কালারটা মাথায় ধরবে না, বাট সলিড কালার, এবং যে কালারগুলো চোখের মধ্যে ধাঁধা লাগায় না, মানে সুন্দর, সলিড এবং ন্যাচারাল কিছু কালার থাকতে হবে, ঠিক আছে? উনি কয়েকটা কালার ইউজ করছেন, আপনি দেখতেই পারতেছেন। ইমপ্রুভ গুগল ফার্স্ট পেজ র্যাঙ্কিং, ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই, স্কোয়ারস্পেস, কাজাবি। সো এই বিষয়গুলো উনি এখানে দিয়ে থাকেন খুব সহজেই, কী ধরনের ওয়েবসাইটে কাজ করেন এগুলো, আর এখানে বলে দিয়েছেন কী হবে, আর এখানে বলতেছেন মেইন এইটা ফোকাস, লোকাল এসইও সার্ভিস কী হবে, এটা হবে, কোথায় কাজ করব, এখানে কাজ করব। ফাইন, এইটা বুঝতে পারলাম যে ওনার ছবিটা উনি ওনার মেইন ছবিতে ফোকাস করছেন। সো এইটা অনেক বেশি পরিমাণে ভ্যালু ক্রিয়েট করবে। এখানে উনি দেখেন উনি কি বলছেন, ওনার ছবিটা এখানে মেইন, ইমপ্রুভ ইয়োর গুগল র্যাঙ্কিং, কমপ্লিট অন পেজ এসইও সার্ভিস ফর ইয়োর ওয়েবসাইট, গেট অর্গানিক ট্রাফিক অ্যান্ড টপ র্যাঙ্ক। সুন্দর মতো কী করছো কথা বলছে, সলিড কালার পিছনে, সামনে
হোয়াইট কালার, যেটা খুব সুন্দর, খুব চোখের মধ্যে ধাঁধা লাগাবে না, বাট দেখতে ভালো লাগে, ফাইন। আচ্ছা, সো আমি বুঝতে পারলাম যে এখানে উনি আবার বলেও দিছে, দেখেন মাই অন পেজ এসইও চেকলিস্ট, আমি কী ধরনের সার্ভিস দেবো সব কিছু সুন্দর মতো বলে দিছে। আপনি যদি এইভাবে একটা প্যাকেজ তৈরি করতে পারেন, আর আমি একটু বলে দিই আপনাদেরকে, সেটা হলো এই যে ইমেজগুলো তৈরি করছে, আপনি আপনাকে ফটোশপ জানতে হবে না, আপনি ইলাস্ট্রেশন জানতে হবে না, আপনাকে অ্যাডোবে এক্সডি জানতে হবে না, আপনাকে শুধু ক্যানভা প্রিমিয়াম বিঙ্গো নিঙ্গো থেকে ওইখান থেকে ক্যানভাটা বের করে নিয়ে আপনি ওইখান থেকে খুব সুন্দর মতো একটা ফাইবারের ইমেজ অন্যরা কীভাবে তৈরি করছে তাদের থেকে আইডিয়া নেবেন, বাট নট চুরি করবেন না, কপি পেস্ট করবেন না। উনি কীভাবে তৈরি করছেন ওনার মতো চেষ্টা করবেন, উনি কীভাবে তৈরি করছেন ওনার মতো চেষ্টা করবেন যে আমার মতোই এইভাবেই ইমেজ তৈরি করার, ফাইন। আচ্ছা, এখন ওয়ার্ক স্যাম্পল ইমেজ কোনটা দেখেন, এখানে ওনার ওয়ার্ক স্যাম্পল ইমেজ দেয় না, যেটা খুব খারাপ লাগছে। আপনাকে 2টা ওয়ার্ক স্যাম্পল ইমেজ দিতে পারবেন, উনিও এখানে দেয় নাই, যেটা ঠিক হয় নাই। ওয়ার্ক স্যাম্পল ইমেজ দিলে কী হবে যে না, খুব সহজেই, কারণ এখানে আসার পরে বার স্ক্রল করে, এখান থেকে স্ক্রল করে দেখে যে আপনি প্রথম ইমেজ ঠিক আছে, আই ক্যাসিং 5। এরপর আপনার দেখে যে আপনার ওয়ার্ক স্যাম্পল আছে কি না, প্রিভিয়াস কোনো ওয়ার্কের পোর্টফোলিও আছে কি না, যদি থাকে আপনার কাজের পসিবিলিটি অনেক থাকবে, আপনার গিগের ইমপ্রেশনও বাড়ছে, ক্লিকও বাড়বে। এখন ওয়ার্ক স্যাম্পল যদি মিলে যায় তো ডাইরেক্ট আপনার সাথে কন্ট্যাক্ট করবে, ওকে ফাইন। আচ্ছা, এরপরে প্রপার কিওয়ার্ড রিসার্চ, একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রপার কিওয়ার্ড, এটা ছাড়া কখনো আপনাকে পাওয়া যাবে না। এজ এ বিগিনার হিসেবে আপনাকে খেয়াল রাখতে হবে লো কম্পিটিটিভ কিওয়ার্ডে কাজ করতে হবে। আপনি যদি হাইলি কম্পিটিটিভ কিওয়ার্ড কাজ করেন তাহলে কিন্তু হবে না। সো এখানে দেখেন এই যে ক্যাটাগরি ওয়াইজ আপনি যদি কাজ করতে যান, আপনাকে অবশ্যই অন পেজের মধ্যে উনি তো অন পেজ এসিও দেয় সব কিছু ওয়েবসাইটের জন্য, এবং উনি ভালো অবস্থানে চলে গেছেন, ইনিও ভালো অবস্থানে চলে গেছেন, বাট আপনি বিগিনার হিসেবে কী করবেন বলেন তো? আপনাকে বলতে হবে আই উইল প্রোভাইড গুগল র্যাঙ্কিং লোকাল এসইও অপটিমাইজেশন সার্ভিস, আর এখানে উনি বলছেন কি আই উইল কমপ্লিট অন পেজ এসইও কি উইথ ইয়োস্ট এসইও, অথবা আই উইল কমপ্লিট অন পেজ ইয়োস্ট এসইও অপটিমাইজেশন সার্ভিস ফর গুগল টপ র্যাঙ্কিং। মানে আপনাকে ন্যারো করতে হবে, এটা একটা ব্রড নিশ, এটা কিন্তু মাইক্রো নিশ, বড় একটা নিশ, হ্যাঁ, ম্যাক্রো নিশ, আপনাকে মাইক্রো নিশ নবে, ছোটো একটা নিশ নিতে হবে। সো উনি যখন এখানে বলতেছেন যে এখানে আমি যদি বলি যে অন পেজ এসিওর মধ্যে অনেক ধরনের অন পেজ এসিও থাকে, যেমন শপিফাই অন পেজ এসিও থাকবে, জুমলা অন পেজ এসিও থাকবে, কাজাবি থাকতে পারে, অথবা আপনার উইক্স থাকতে পারে, অথবা উইবলি থাকতে পারে, ঠিক আছে, স্কোয়ার স্পেস থাকতে পারে। সো এগুলো এক একটা ক্যাটাগরি, এক একটা ধাপ, বুঝতে পারলাম। আপনি যদি প্রথমেই হাইলি কম্পিটিটিভ গিগ নিয়ে আপনি বলেন যে স্যার অর্ডার পাচ্ছি না, কি করা যায়, আমি তো চেষ্টা করলাম সুন্দর মতো গিগ, বাট আপনার তাকে দিবে না, কেন দিবে না? আপনি তো হাইলি কম্পিটিটিভ গিগ নিয়ে কাজ করতেছেন, বা আপনাকে তো 3 মাস 6 মাসের আগে তারা নকই দিবে না, আপনাকে তো নিচে ফালায় রাখবে। কেন, ফাইবার এমন একটা মার্কেট প্লেস যারা কখনোই লাভ ছাড়া লোকসানের কথা চিন্তা করবে না, সো এদেরকে সামনে রাখবে, ওকে। এই জন্য লো কম্পিটিটিভ নিয়ে কাজ করবেন এবং লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এখানে আপনি সার্চ করতে পারবেন যে অন পেজ এসইও, এখানে লেখার পর দেখেন এখানে কি আসছে, ওয়ার্ড পেজ অন পেজ এসইও, একটা ওয়ার্ড পেজ অন পেজ এসইও উইথ র্যাঙ্ক ম্যাথ অন পেজ এসইও, উইক্স অন পেজ এসইও, র্যাঙ্ক ম্যাথ অন পেজ এসইও, অন পেজ অ্যান্ড টেকনিক্যাল এসইও, কমপ্লিট অন পেজ এসইও, ওয়ার্ড পেজ। আপনি এই সমস্ত কিওয়ার্ডগুলোকে পিক করবেন, পিক করার পর আপনি এখানে ঢুকবেন, ঢোকার পর আপনি ফাইবারের কিওয়ার্ড রিসার্চ করার জন্য কোনো টুল আজ পর্যন্ত বের হয় না, এটা মাথায় রাখতে হবে। সো কমপ্লিট অন পেজ এসইও দিয়ে 36,000 রেজাল্ট পাওয়া গেছে। সো এইটাকে নেওয়া যাবে না, আপনাকে এটা নেওয়া যাবে। দেখেন ওনাকে কিন্তু র্যাঙ্কে চলে আসছে, এই মহিলার কিন্তু র্যাঙ্কে চলে আসছে, সাজিদা। সো আমি যদি এখানে দেখি উইক্স অন পেজ এসইও, আমি যদি এখানে সার্চ করি উইক্স নিয়ে, এখানে উইক্স অন পেজ এসইওকে সার্চ করার পর আপনি দেখতে পারবেন যে এনারা এই ক্যাটাগরির আন্ডারে মাত্র 13,000 কমে গেছে না, জুমলা দিয়ে আরও কমবে, তারপরে আপনার স্কোয়ার ফিস দিয়ে আরও কমবে, কিন্তু এটা তো কাজ পাচ্ছে, কাজ তো বসে নেই, সবাই কাজ পাচ্ছে, প্রত্যেকেই কাজ পাচ্ছে। দেখেন এই যে ওনাকে আবার পাওয়া গেছে, সানজিতাকে। সো উইক্স ওয়েবসাইট অন পেজ এসইও অপটিমাইজেশন সার্ভিস এক্সপার্ট, উনি কিন্তু সুন্দর মতো নিজেকে রিপ্রেজেন্ট করছে, এই জন্য ওনার কাজের কোনো অভাব নাই। দেখেন প্রত্যেকটা ইমেজ কতটা হাই কোয়ালিটি, প্রত্যেকটা ইমেজ নিজের ব্র্যান্ডকে সামনে তুলেছে। এই যে ওনার ব্র্যান্ড, উনি একজন ব্র্যান্ড, তো ওনাকে সামনে কিন্তু তুলে ধরছেন সবার ছবি সুন্দর মতো করে। উনি কি দিছেন, উনি কিন্তু একটা ভিডিও দিছেন, খুব সুন্দর দিছেন। এই যে ভিডিও যদি দিতে পারেন তাহলে আপনাকে
কাজ পাওয়ার পসিবিলিটি অনেক থাকবে। উনি কত বলতেছেন, $100 করে 241টা ওনার রিভিউ আছে, তার মানে উনি অনেক অর্ডার পাইছেন, যার বর্তমানে মার্কেট ভ্যালু হয়তো বা লক্ষ লক্ষ টাকা, 10 লক্ষ টাকা ছাড়াই গেছেন অলরেডি। আচ্ছা, সো আমি বুঝাতে পারলাম যে প্রপার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, হাইলি কম্পিটিটিভ না, লো কম্পিটিটিভ এবং ন্যারো নিশ নিয়ে কাজ করতে হবে। ফাইবার ফোরামে কানেক্টিভিটি বাড়াতে হবে। ফাইবার ফোরাম আছে, হ্যাঁ, আপনি এখানে লিখবেন ফাইবার ফোরাম। আপনি ফাইবার ফোরামের মধ্যেই কানেক্টিভিটি হবে না, এখানে এই যে ফোরামের মধ্যে, এই ফোরামের মধ্যে আপনি কি করবেন, অ্যাকাউন্ট করার পরে ওইখানে যদি কেউ পোস্ট করে আপনি অ্যান্সার দিবেন, হ্যাঁ, এই অ্যান্সার দেওয়ার মাধ্যমে বিকাম এ সেলার, আপনি তো অ্যাকাউন্ট করাই থাকবে, তো তাদের ওইখানে লাইক কমেন্ট করবেন বা কিছু জানা থাকলে এখানে পোস্ট করবেন, তাহলে ফাইবার এইটাকে কিন্তু মনিটর করে আপনি যে তাদের সাথে এঙ্গেজ আছেন, আপনি যে এখানে আসেন এই বিষয়টা, হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের এখানে ওয়েবিনার থাকবে, ঠিক আছে। সো আপনি এখানে এঙ্গেজ থাকলে কি হবে, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। এটা একটা বুঝতে পারবেন যে ফাইবার এটাকে ট্র্যাক করে যে কে কত পরিমাণ সময় এখানে দেয়। হয়তো কেউ বলবেন না এটা কাজ করে না, বাট এটা কাজ করবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন 24 ঘন্টা অনলাইনে অ্যাক্টিভ থাকা, এটা কীভাবে সম্ভব? 24 ঘন্টা তো সম্ভব না, কেন? এখানে দেখেন ইনি কিন্তু এই জায়গাতে একটু খেয়াল করেন, এই যে গ্রিন সিগন্যাল যখন থাকবে, আপনি মোবাইল অ্যাপ ব্যবহার করবেন, আপনারা মোবাইল অ্যাপের মাধ্যমে কী করতে হবেন, 24 ঘন্টা অ্যাক্টিভ, এবং একটু পরপর আপনি রিলোড দিবেন এভাবে, হ্যাঁ, কিছুক্ষণ পরপর আপনি রিলোড দিলেন অথবা ট্যাবের মধ্যে রেখে দিলেন, তাহলে কী হবে, এই যে রিলোডটা দিলেন না, তখন এই যে আপনাকে তখন অন পেজে দেখাবে। এই জন্যই ফাইবারকে বলা হয়, অনেক মানুষ অটো রিফ্রেশার ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা, ঠিক আছে। বাট আমি বলবো যে মোবাইলের মাধ্যমে আপনি 24 আওয়ার অ্যাক্টিভ থাকতে পারবেন। সিম যদি আপনার সিম থাকে, সিম দিয়েও করতে পারবেন, অথবা আপনি একটা অ্যাকাউন্ট আপনার কম্পিউটারও রাখলেন, আপনার যখন বাসা থাকেন কম্পিউটার অন করে থাকলো, অফিসে চলে গেলেন, জাস্ট মোবাইলের মাধ্যমে একটু পরপর হয়তো বা 10-15 মিনিট পর কী করলেন, একটু রিলোড করলেন, জাস্ট ধরে রিলোড করলেন, আর কিছু লাগবে না। সো এইভাবে 24 আওয়ার আপনাকে অনলাইনে থাকতে হবে। আচ্ছা, গিগ প্রমোশন করা, হ্যাঁ, গিগটা কীভাবে প্রমোশন করব? এখানে দেখেন, গিগ প্রমোশনের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনি ফাইবার বলে দেয় যে আপনাকে গিগ প্রমোশন করতে হবে, ফাইবার বলে দেয় এটা। যেমন আপনার ধরেন এটা আপনার গিগ একটা, হ্যাঁ, এই গিগটা আমি কী করলাম, এখানে কপি করলাম, কপি করার পরে আমি ফেসবুকে চলে গেলাম, এখানে টাইটেল, ডিসক্রিপশন, ছবি লিখে গিগের ইমেজ দিয়ে সুন্দর মতো পোস্ট করে দিলাম কিছু কিওয়ার্ডের মাধ্যমে। তো টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ঠিক আছে, যতগুলো ট্রাম্বলার, হ্যাঁ, এই সমস্ত ওয়েবসাইটগুলোতে, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলোতে আপনি কী করবেন, বেশি এঙ্গেজ করেন, ওইগুলোতে আপনি কানেক্টিভিটি বাড়ান, হ্যাঁ, এঙ্গেজ হন, বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট করেন, ওই জায়গাতে আপনি শেয়ার করেন, দেখবেন কাজ পাবেন। অনেক মানুষ আপনাকে ভালো মতো একবারে অযাচিতভাবে না, আপনাকে মাথা ঠান্ডা করে আপনি মনে করবেন আপনি একটা ব্র্যান্ড, এই যে সানজিদ একটা ব্র্যান্ড। সো আপনি যখন ব্র্যান্ড হবেন তখন আপনাকে যে কেউ কাজ দিবে, এটা মাথায় রাখতে হবে, কিন্তু আপনাকে প্রপার ওয়েতে মার্কেটিং করতে হবে। ইনশাআল্লাহ সামনে একটা ভিডিও আমি দেখাবো, কোনো একটা ভিডিওতে, যে কীভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে গিগটাকে প্রমোশন করতে হয়। আচ্ছা, ফাইন। সো এইভাবে আরেকটা বিষয় মনে মিস করছি আমি, সেটা হলো যে ফাইবারের গিগের যেই আপনার ফাইবারের প্রোফাইলের ডিসক্রিপশনটা কী থাকতে হবে, স্কিল আর ডিসক্রিপশনটা এখানে খুব সুন্দর মতো দেখেন, উনি বলেছেন, হাই, দিস ইজ গোলাপ জিনা, আই হ্যাভ ওভার 4-5 years of experience in SEO service. I provide complete SEO service for any local business to improve Google search ranking. My SEO strategy is fully white hat, which will grow your business to the next level, and I always focus intensely on client satisfaction. So I hope you will super happy after working with me. সুন্দর মতো উনি কথাগুলো লিখছেন, ওনাদের থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখবেন, কপি পেস্ট করবেন না, সাবধান। আর ইনি কী ধরনের এখানে কিওয়ার্ডগুলো স্কিল দিয়েছেন, লোকাল এসইও এক্সপার্ট, অন পেজেস, এগুলো দেখবেন যে এনারা কী ধরনের স্কিলগুলো এখানে অ্যাড করছেন, এই বিষয়গুলো দেখে আপনি অ্যাড করতে পারেন। স্কিল অ্যাড করতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, স্কিল অ্যাড করতে কোনো সমস্যা নেই। এরপর একটা বিষয় বলি আপনাদেরকে, পোর্টফোলিও অ্যাড করতে পারবেন আপনি খুব সহজে। আপনার যে কাজের পোর্টফোলিও, ধরেন আপনি বললেন যে ভাই আমি তো কাজ এর আগে করছি বাট কোনো বাইরে করি নাই, সমস্যা নেই, আপনি জাস্ট সুন্দর ওনারা যেভাবে করছেন, হ্যাঁ, দেখেন আমি যদি এখানে একটা ক্লিক করি,
এখান থেকে আপনি খুব সহজেই আপনার প্রোফাইল থেকে পোর্টফোলিও একটা অপশন থাকবে, এই যে কেস স্টাডি অ্যাবাউট মাই এই স্ট্র্যাটেজি, মানে জাস্ট কিছু কথা লিখছেন, এত কিছু পড়ার কোনো সময় নেই, কোনো বাইরের সময় নেই, জাস্ট লিখে রাখছে জাস্ট এতটুকুই। আর জাস্ট একটু দেখবে এখানেই পাবে এতটুকুই, একটু চোখ মিলাবে অন পেজ এসে এতটুকুই, এর বেশি সময় নাই। দিস এস স্ট্র্যাটেজি জাস্ট ছবিগুলো দেখবে যে না ঠিক আছে, সব ঠিক আছে, অন পেজ এসেও ফাইন। আর সবচেয়ে বড় কথা রেজাল্ট অফ মাই ক্লায়েন্ট, এই যে টার্ম মোগার, এই যে এখান থেকে দেখবে তারা রেজাল্টটা কি ঠিক আছে কি না, এইগুলো দেখার পরে হ্যাঁ, যখন এগুলো দেখবে যে না কাজ ঠিক আছে, সুন্দর আছে সব কিছু, দেন এগুলো কিন্তু খুব সহজে ক্যানভা দিয়ে তৈরি করা যায় খুব সহজেই। অ্যান্ড ইনি হয়তো পারে এগুলো ওনার নিজের, আবার এমন হইতে পারে যে উনি কপি করে কোথা থেকে আনছে, এগুলো ফাইভে কখনো দেখবেন, যাচ্ছে আপনি সুন্দর মতো আপনার পোর্টফোলিও সাজাতে পারলেই হবে। সো পোর্টফোলিও সব কিছু সার কথা একটাই, আমি একটু রিভিল করি। 1 নাম্বার আকর্ষণীয় এবং প্রফেশনাল প্রোফাইল তৈরি করা, তারপরে কি SEO optimized gig title, SEO optimized gig description, competitive gig price, eye catching gig image, work sample image, proper keyword research, ফাইবার ফোরামে কানেক্টিভিটি বাড়ানো, 24 ঘন্টা অনলাইন অ্যাক্টিভ থাকা, গিগ প্রমোশন করা, তারপরে ফাইবারে যেই ওইটাকে বলা হয় গিগ, ফাইবারের প্রোফাইলে যে ডেসক্রিপশনটা সুন্দর মতো লেখা, আই ক্যাচিং, কার সাথে কপি না করা, এরপরে আপনার স্কিলগুলো সুন্দর মতো দেওয়া, যাতে আপনার সাথে মিলে যায়, সার্চ করলে আপনাকে খুঁজে পাওয়া যায় এমন কিছু স্কিল ওইখানে অ্যাড করা। এরপরে আপনাকে 24 আওয়ার আপনাকে অবশ্যই অনলাইনে থাকতে হবে, যখনই কোনো SMS দিবে আপনি হতাশ হওয়া যাবে না, 1-2 মাস এমনি চলে যাক, হতাশ হওয়া যাবেই না, মাথা রাখতে হবে, হতাশ হওয়া যাবেই না। হ্যাঁ, কেন অন্ধকার যত গভীর হয় দিন তত কাছে আসে। হ্যাঁ, হতাশ যদি হয়ে যান তাহলে আপনি ভালো কিছু পাবেন। ইন্নাল্লাহ সাবিরিন, অবশ্যই আল্লাহ পাক ধৈর্যের সাথে ভালো কিছু রাখছেন, ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখলে ইনশাল্লাহ ভালো কিছু পাওয়া যাবে। আমার মনে আছে আমার 2019 সালে প্রথম কাজ আমি 3 মাস পর পেয়েছিলাম, এরপর আমাকে আর কোনোদিন পিছিয়ে ফিরে তাকাইতে হয় না, আমি অনেক ভালো অবস্থানে চলে গেছি আলহামদুলিল্লাহ। সো এইভাবে যদি আপনি ফলো করতে পারেন অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম।